পান পাতা চিবিয়ে খেলে মিলবে অনেক উপকার, এমনকি হজমের সুবিধে হয়। পান পাতা যদি চিবিয়ে খান তাহলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি দূর করতে পারবেন। এমনকি পান পাতা যদি চিবিয়ে খান আলসারও দূর করতে পারবেন। একটা সমীক্ষায় জানা গেছে পানের ব্যবহার অনেক দিন ধরে হয়ে আসছে। ভারতে প্রায় 15 থেকে 20 মিলিয়ন মানুষ বছরে পান খান। ভারতে প্রায় 55,000 হেক্টর সীমানায় কিন্তু পানটা উৎপাদিত হয়। টোটাল মোট অংশে 63% পশ্চিমবঙ্গে পানের উৎপাদনটা বেশি রয়েছে। আজ কিন্তু জানবো পানের কিছু ব্যবহার, পান খেলে আমরা কি কি উপকার পেতে পারি। ফার্স্ট উপকারটা জানবো, কনস্টিপেশন দূর করতে কিন্তু সাহায্য করে। পানের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তার জন্য পানকে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার হাউস বলে পরিচিত। পানের মধ্যে পিএইচ লেভেল খুব বেশি থাকে, যার জন্য পেট সংক্রান্ত বিভিন্ন রকম যদি সমস্যা হয় তাহলে পান খেয়ে সমস্যা কিন্তু মিটিয়ে ফেলতে পারেন। তাহলে পানটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন? 1 থেকে 2 পিস পান নেবে, ছোট্ট ছোট্ট টুকরো করে জলে ফেলে রেখে দেবেন। সকালবেলায় ছাঁকনি দিয়ে ছেঁকে ওই জলটা খাবেন, তাহলে দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যটা কিন্তু দূর হয়ে গেছে। এই জলটা খেতে হলে আপনাকে খালি পেটে খেতে হবে, তাহলে উপকারটা খুব ভালোভাবে পাবেন। তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, আপনাকে পান খেতে হবে এবং পানের জলটা খেতে হবে। মুখের স্বাস্থ্য বজায় রাখতে হলে পানটা খান। পানের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য যাদের নিঃশ্বাসে দুর্গন্ধ হয়, দাঁতে হলুদ পড়ে যায়, তাছাড়া দাঁতে ব্যথা হয় বা দাঁতের ক্ষত হয়, সেই সব নিরাময়ের জন্য আপনি পানটা খেতে পারেন। তাছাড়া মাড়ি ব্যথা, দাঁতে ব্যথা এইসব দূর করতেও আপনি পানটা খেতে পারেন। নাক থেকে যাদের রক্ত পড়ে তাদের জন্য খুব উপযোগী পান। গ্রীষ্মকালে এতটা সানস্ট্রোকের সম্ভাবনা থাকে, তার জন্য নাক থেকে রক্তও পড়ে। রক্তপাত কম করতে হলে পানের রস যদি খান তাহলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি। এই জন্য পানের ব্যবহার অনেকটাই। বাতের ব্যথা কম করতে হলে পানটা আপনি খেতে পারেন। যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে তারা কিন্তু প্রতিনিয়ত পান খান। পানের রস কিন্তু খুবই উপকারী আর্থ্রাইটিসের জন্য। পেটের সমস্যা থেকে দূরে থাকতে হলে পানের রস কিন্তু খুবই উপকারী। পেট সংক্রান্ত যেরকম হজমের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এইসব সমস্যা যদি থাকে তাহলে আপনি পানটা প্রতিনিয়ত খেতে পারেন। আপনার সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকবে। ত্বকের সমস্যা দূর করতে হলে পান কিন্তু খেতে পারেন বা পানের রস লাগাতে পারেন। যেরকম আপনার যদি অ্যালার্জি থাকে, কালো ছোপ যদি থাকে বা বিভিন্ন রকম ফুসকুড়ি হয়ে থাকে, পানের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য যাদের ফুসকুড়ির সমস্যা থাকে, ব্রণ হয়ে থাকে, কালো ছোপ বা বিভিন্ন রকম অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে পান খেতে পারেন। তাছাড়া পানের এবং কাঁচা হলুদ পেস্ট করে ওই এরিয়াতে লাগাতে পারেন যেখানে সমস্যাটা হয়েছে, তাহলে দেখবেন আপনার ত্বকের সমস্যাগুলো মিটে যাবে। সর্দি কাশিতে উপশম থাকে, যাদের সর্দি সবসময় লেগে থাকে, কাশি সবসময় লেগে থাকে, তাহলে আপনি পান পাতার রস কিন্তু খেতে পারেন। কিভাবে খাবেন? 1 গ্লাস জল নেবেন, তাতে পান পাতা 2 বা 3টে পান পাতা ফেলে দেবেন, হালকা ফুটিয়ে নিন, তারপরে ওই জলটা খান, তাহলে কিন্তু এই সমস্যাগুলো মিটে যাবে। বিপাক হার বাড়াতে হলে পান খেতে হবে। নিয়মিত পান খেলে শরীরে বিপাক ক্রিয়া কিন্তু বেড়ে যায় এবং রক্ত সঞ্চালনের পরিমাণটাও বেড়ে যায়। তাহলে শরীরটা সুস্থ রাখতে আপনি পান খেতে পারেন। এই হচ্ছে উপকার। তার আগে আপনাকে মনে রাখতে হবে পান খাওয়াতেও কিছু মানুষ ভুল করে থাকেন। সেই নিয়মগুলো মেনে যদি পান খান তাহলে আপনি উপকারটা আরো ভালো করে পাবেন। জেনে নেব এখন। পান খাওয়ার সময় কি কি বিষয়গুলো আপনাকে নজর দিতে হবে। পান খাওয়ার সময় জর্দা ব্যবহার করবেন না, তাহলে যে পানের যে গুণাগুণ রয়েছে নষ্ট হয়ে যাবে। পান খেতে হলে খালি পেটে একদম খাবেন না। পান খেতে হলে পানের সাথে সুপারি নেবেন না। অনেকে আবার পানের সাথে খয়ের খেতে খুব পছন্দ করেন, কিন্তু খয়ের যদি বেশি খান তাহলে ফুসফুসের সংক্রমণও হতে পারে। এই জন্য খয়েরটা এড়িয়ে চলবেন। অনেকে পান তো খেতে ভালোবাসেন, কিন্তু পানের মধ্যে চুন দিয়ে, যারা বেশি চুন দিয়ে খায় তাদের কিন্তু দাঁতের সমস্যা কিন্তু হতে পারে। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পান খাওয়া একদম ভালো নয়। এইসব নিয়ম মেনে আপনি যদি পান খান তাহলে কিন্তু উপকারিতা অনেকটা পাবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।